আপনার বাড়ি, যে জায়গাটা আপনার সবচেয়ে প্রিয়, যে বাড়ির প্রত্যেকটা কোণা আপনি চেনেন, কিন্তু সেখানে যদি এমন কোনো ঘটনা ঘটে যা আপনার কাছে একেবারেই পরিচিত কোনো ঘটনা নয়, তাহলে বোধহয় ব্যাপারটা খুব একটা আনন্দের হয় না। এমন একটা ঘটনা যা আপনি জানেন না যে এটা নর্মাল নাকি সুপারন্যাচুরাল। আজ আমি আপনাদের সেটাই শোনাব। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অঙ্কিতা ব্যানার্জির অভিজ্ঞতা। একটাই অভিজ্ঞতা রয়েছে আপনাদের জন্য, অঙ্কিতা নিজে রেকর্ড করে পাঠিয়েছেন, সেটাই আমি আপনাদের শোনাবো। তবে তার আগে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অভিজ্ঞতাগুলো পাচ্ছি বলেই আমরা এগোতে পারছি। আপনাদের অভিজ্ঞতা না পেলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। যদি আপনি আপনার জীবনের কোনো রকম এক্সপিরিয়েন্স, যে কোনো এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা যদি শেয়ার করতে চান, খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে চলুন শুনিয়ে ফেলি আজকে আপনাদের অঙ্কিতার অভিজ্ঞতা। হাই দাদা, আমি তোমার পেজের প্রত্যেকটা স্টোরি শুনি যেগুলো তুমি পোস্ট করো। অ্যান্ড আমি যে স্টোরিটা মানে যেদিনের বলছি সেদিনকেই সকালে তোমার একটা স্টোরি শুনেছি, ভূতের একটা এক্সপিরিয়েন্স। তো এই ঘটনাটা আমার সাথে রাতেই ঘটে। তো তারপরে আমি তোমাকে শেয়ার করার কথা ভাবি। তো দিনটা ছিল স্যাটারডে। তো যথারীতি আমি একটু মানে রাত করে থাকি আর কি, নিচে একাই থাকি আমার রুমে। তো আমার পাশের রুমে আমার ঠাম্মা থাকে। তো তিনি অসুস্থ, তো তার দেখাশোনার জন্য একজন লোক থাকে, ঠিক আছে। তো এই টাইমটা আমি বলছি মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে অ্যারাউন্ড। তো আমি যথারীতি ফেসবুক স্ক্রোল করছিলাম, ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম। তো দেখতে দেখতে আমি একটা আওয়াজ পাই। তো আওয়াজটা ওই ঠিক সুইচ অন করার মতো, আমাদের সুইচ বোর্ডে সুইচ জোরে টিপলে যেমন আওয়াজ হয় সেরকম একটা খট করে আওয়াজ হলো। আমার রুমের দরজা হাফ ভেজানো ছিল, আমি সোফায় বসেছিলাম। তো হলো, আমি ভাবলাম যে আমার পাশের ঘরে মানে যিনি থাকে সে হয়তো উঠেছে বাথরুম যাওয়ার জন্য। তো আমি তারপরে আবার ভিডিও দেখতে শুরু করি। তারপরে আর একবার সেকেন্ড সেম আওয়াজ হয়। তো আমি ভাবলাম যে হয়তো সুইচের কোনো গণ্ডগোল করছে, তো সেই কারণে হয়তো আবার সেকেন্ডবার অন্য কোনো সুইচ ট্রাই করছে, এটা হতে পারে। দিয়ে আমি মাঝখানে একবার ভিডিওটা পজ করি, আমি যে ভিডিওটা দেখছিলাম আওয়াজ হচ্ছিল, তো আমি পজ করি। যেই পজ করলাম আওয়াজটা, তখন কোনো আওয়াজ নেই। আমি আবার প্লে করলাম, ভিডিও দেখছি। তো তারপরে আবার আওয়াজ হলো, ওই সেম আওয়াজ, ঠিক আছে। এটা খট করে একটা আওয়াজ, একদম আমি মানে বলে দিচ্ছি যে ওই রকমই, মানে প্লাস্টিকের যেরকম সুইচ যেগুলো হয় সেগুলো প্রেস করলে যেরকম খট করে আওয়াজ হয় সেরকম। এবার সেটা তুমি সুইচের আওয়াজে ধরতে পারো, বা হাঁটতে আমরা অনেক সময় যেরকম চুটকি মারি না আঙুল দিয়ে, ওই রকম আওয়াজও হতে পারে। তো যাই হোক, আওয়াজটা খুবই জোরে ছিল, কারণ কি আমার দরজা বন্ধ ছিল, তারপরও আমার কানে গেছে। আর আওয়াজটা ঠিক আমার ঘরের বাইরে থেকেই হচ্ছিলো। আমি যে ঘরটাতে বসেছিলাম তার বাইরে ডাইনিং, ঠিক আছে, তো সেখান থেকেই হচ্ছিলো। আর তার একদম পাশেই হচ্ছে ওয়াশরুমের জায়গাটা। তো দিয়ে আমি বন্ধ করলাম, তারপরে দেখি আবার হচ্ছে, দিয়ে মানে একটা রিদিমিক স্টাইলে হয়ে যাচ্ছে, সে ঠক 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 এরমভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি মানে রীতিমতো ঘাবড়ে গেছি, কারণ আমি অনেক লেট নাইট অবধি জাগি, ইভেন নিচে বসেও থাকি, আমার কোনো অসুবিধা হয়নি এতদিন অবধি। এরকম ফার্স্ট টাইম আমি এরকম আওয়াজ শুনছি, রীতিমতো একটু ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে না কন্টিনিউয়াসলি আওয়াজটা হয়ে যাচ্ছে, আমি ভিডিও সব বন্ধ করে দিই। আমি বুঝতে পারছি না জিনিসটা কী হচ্ছে। কেউ কিন্তু ওঠেনি, আমার পাশের ঘর থেকেও কেউ ওঠেনি। তো আমি তখনই একজন ফ্রেন্ডকে ফোন করি। তো ফ্রেন্ডকে ফোন করার পর আমি তাকে স্পিকারে পাঠাই, যেহেতু মানে একটা অনেক আওয়াজ হলে হয়তো কিছু একটা বন্ধ হতে পারে, মানে বুঝতে পারে যে এরকম আমার সাথে কেউ আছে। তো স্পিকারে দিয়ে কথা বলি, ইভেন আমিও জোরে জোরে কথা বলতে থাকি, যে এই কেসটার ব্যাপারেই বলতে থাকি যে দেখ এরম হচ্ছে।
তো ও আমাকে ফার্স্টে বলে যে এরকম বাইরে গিয়ে দেখতে, তো আমি সেটা প্রেফার করিনি বিকজ আমি মানে বাইরের ওই ডাইনিংয়ে ডিম লাইট জ্বলা ছিল, তো সেই কারণে আমি প্রেফার করিনি যে আলো জ্বলছে না, আমি বাইরে বেরোবো না এখন ঘর থেকে, সে যে যাই থাকুক না কেন। তো তারপরে আমার আমার মা ওপরে শুয়েছিল, মানে ফার্স্ট ফ্লোরে। তো আমি ডিসাইড করলাম যে মাকে কল করব। মাকে কল করলাম 4বার, 3বার কল করলাম, ধরলো না। মানে আমি ভাবলাম যে নেটওয়ার্ক ইস্যু হতে পারে, অন্য সিম দিয়ে ট্রাই করলাম, তাও ধরলো না। আমার অদ্ভুত লাগলো যে মায়ের ফোন কখনো সাইলেন্ট থাকে না, আজকেই হঠাৎ করে কী করে সাইলেন্ট হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। আর মানে মায়ের ফোন মা বিছানায় নিয়ে শুয়ে পাশে, কিন্তু এত কী করে ঘুমাবে যে কন্টিনিউয়াসলি আমি কল করে যাচ্ছি 3-4বার, তাও সে শুনতে পাবে না। আমার তখন আরও ভয় লেগেছে, ঠিক আছে। তো অনেকক্ষণ পর ওই রকম আওয়াজ হয়েই যাচ্ছে, কোনো আওয়াজের বন্ধ নেই, হয়েই যাচ্ছে আওয়াজ। এদিকে এমনও নয় যে কেউ উঠছে বা কোনো অন্য কোনো শব্দ পাচ্ছি, বাট ওই র্যান্ডম ওই সুইচ অন আর সুইচ অফ করার আমি শব্দ পেয়ে যাচ্ছি। বাট যতগুলো সুইচ ছিল সেখানে ঘরের মধ্যে মানে কোনো আলো জ্বলছে বা নিভছে ওরকম কোনো কিন্তু হয়নি, বাট সেম আওয়াজ, মানে আওয়াজটা খুবই স্পষ্ট এবং জোরে। তারপরে হঠাৎ করে মা আমাকে কল ব্যাক করে বলছে যে এরকম তুই কল করেছিলি কেন। তো আমি বললাম যে তুমি আমার নিচে এসো, আলো জ্বালিয়ে এরকম এরকম হচ্ছে। মা আলো জ্বালিয়ে নিচে এসলো, তখন কিন্তু কোনো আওয়াজ নেই, পুরো আওয়াজ টোটালি স্টপ। আমি ডাইনিংয়ে গেলাম, তারপর আমরা দেখলাম আলো ফালো জ্বালিয়ে। ডাইনিংয়ে আমি যখন জল খাচ্ছি, আমার মানে ওই তার পেছনেই হচ্ছে ওয়াশরুমটা ছিল, ওখানে পর্দা ছিল, তার পেছন থেকে 2বার আওয়াজটা এসছে, কিন্তু সেটা খুব মানে আস্তে। তখন যে আওয়াজটা ফাঁকা ঘরে পাচ্ছিলাম অত জোরে নয়। আমি পর্দা সরিয়ে দেখলাম, কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। ওপরে চলে গেলাম, ওপরে চলে গিয়ে ঘরে যথারীতি শুতে যাচ্ছি। দরজা খোলা ছিল, মা বিছানায় শুয়ে পড়েছে, আমি দাঁড়িয়েছিলাম দরজার ঠিক কাছে। তখন আবার পেয়েছি আওয়াজটা। আমি মাকে বললাম যে উঠে একবার দেখো তুমি, আমি একাই পাচ্ছি না তুমিও পাচ্ছ। আমরা দুজনে মিলে রুম থেকে বেরিয়ে মানে যে প্যাসেজটা ছিল তার নিচেই সিঁড়ি, মানে ওই নিচের পোর্শনটা আর কি, তো ওটা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি শোনার জন্য। তখন হয়েছে 2বার জোরে জোরে, ইভেন মাও শুনতে পেয়েছে। মাও অবাক হয়ে যাচ্ছে যে এই আওয়াজটা কোথা থেকে আসছে, মানে কোথাও কোনো মানে লোকেটই করতে পারছিলেন যে আওয়াজটা হতে কিসের পারে। বাট এক্স্যাক্ট আমার যতদূর মনে হলো সেটা সুইচ অন অফ করার যেরকম আওয়াজ সেরকম, কিন্তু কোন সুইচ অন অফ করছে বা কোথায় বা হচ্ছে। আর এমনও কিছু নয় যে আমি ধরেই নিলাম যে ধরো কোনো পোকামাকড় বা টিকটিকিও যদি কিছু শব্দ করে, কিন্তু সে ওরকম রিদিমিক স্টাইলে কী করে করবে, জাস্ট 1-2 1-2 এরকম রিদিম। তো তারপরে ঘরে আলো জ্বালানো ছিল, আমরা দরজা বন্ধ করে দিয়েছি, তারপরে কোনো আওয়াজ হয়নি। দেন আমি যখন বেডে উঠে পড়লাম, তখন বাজে হচ্ছে মোটামুটি 2:30 বেজে গেছে, 2:30 থেকে 3টের মাঝে, 2:40 এরকম টাইপের হবে। তো সবাই জানো যে মানে এরকম এই টাইমটা ডেভিলস আওয়ার বলে। তো আমি ভাবলাম যে এই টাইমে হয়তো খুব বাড়াবাড়ি হবে, মানে একটা কিছু হবে। আমি হনুমান চালিসা বা কিছুই চালাইনি, তখন মুড ছিল না রাত্রিবেলা, সব মানে মানে সাইলেন্স আছে, তো আমি সেই জন্য আর কিছু চালাইনি। আমি বিছানায় বসে গেছি, আবার 2বার আওয়াজ হয়েছে, মানে যতক্ষণ আমার ঘরে আলোটা জ্বলছিল আবার কিন্তু 2বার আওয়াজ হয়েছে। তারপরে আমি মানে বেড থেকে নেমে আলো বন্ধ করে যখন শুলাম, তো আমার ঘুম আসলো না। যথারীতি মা বললো যে রুমে আলোটা জ্বালিয়ে রাখ, তো মানে একটা ডিম লাইট টাইপের জ্বালানো ছিল, আমার আলোতে ঘুম আসে না, সেই জন্য ঘুম আসেনি। কিন্তু বিশ্বাস করবে না যে যতক্ষণ অবধি মানে আমি জেগেছিলাম, একটা মানে অ্যালার্টনেস তো থাকে যে কিছু হলে আওয়াজ, কোনো আওয়াজ হয়নি, কোনো আওয়াজ নয়, মানে সাইলেন্স। আমি যেটা ওপর থেকে শুনতে পেয়েছি, তখন দরজা বন্ধ ছিল, তাও আমি শুনতে পেয়েছি সেটা। আর শুয়ে পড়ার পর আলো নেওয়ার পর আওয়াজটাই নেই, নাথিং। আমি যতক্ষণ জেগেছিলাম 4টে 4:30 অবধি কোনো আওয়াজ হয়নি, সকালবেলাও কোনো আওয়াজ নেই। বাট ওইটুকুনি টাইমে মানে আমার এত বছরের এক্সপিরিয়েন্স, মানে আরও অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সেটা আমার নিজের বাড়ি থেকে নয়, আমার পাশের বাড়ি থেকে আমি অনেক আওয়াজ শুনতে পেয়েছি। কিন্তু আমার লাইফে আমার বাড়িতে এইরকম একটা আওয়াজ মানে ফার্স্ট টাইম হলো। আর এক্স্যাক্ট মনে হচ্ছে কেউ সুইচ অন করছে, কেউ অফ করছে, আদারওয়াইজ ওই হাতে চুটকি মেরে যেরকম বললাম সেরকম আওয়াজ। আরও একটা কথা বলে রাখি, তো সেদিনকেই মানে ওই স্যাটারডেতেই মানে মানে একটা কাজ করা হয়, মানে ওই নজর উতারনে কা जो तरीका होता है, মানে ওইরকম একটা ব্যাপার।
তো ওটা ওই শুকনো লঙ্কা পুড়িয়ে মা একবার করেছিল আর কি, নজর দোষ কাটানোর জন্য, সেদিনকেই করেছিল ফার্স্ট টাইম আমার ওপর। তো অ্যাজ ইউজুয়াল যেটা বলে যে পোড়ানোর পর ওরকম কোনো স্মেল বেরোয় না, তো ওই রকমই আমার সাথে হয়েছিল, ঠিক আছে। তো সেদিনকে ওই জিনিসটা করেছিলাম বলে কি এরকম ব্যাপার কোনো হলো আমি জানি না। তো দুটো খুবই কোইন্সিডেন্টলি ম্যাচ করে গেছে বলে আমি বললাম, বিকজ এত দিন হয়েছে আমি কমফর্টেবলি নিচে বসে থেকেছি, কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স এরকম পাইনি, বাট সেদিনকেই কী করে হলো। আর সবথেকে বড় কথা ওইটার মানে যখন আমরা শুয়ে পড়লাম আলো নিভিয়ে, তখন আর কোনো আওয়াজটার এক্সিস্টেন্সই নেই, যতক্ষণ আমরা জেগেছিলাম আওয়াজটা হয়েছে। ইভেন সকাল থেকেও কোনো আওয়াজ নেই, মানে নাথিং। মানে এটা আমার কাছে খুবই অদ্ভুত। আমি মানে কোনো রকম সুপারন্যাচারাল এনার্জির কথা ধরছি না, যদি লজিক্যালি বা সায়েন্টিফিক্যালিও কিছু হয়, সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়াই নেই যে এটা কিসের সাথে রিলেট করতে পারে। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। তুমি শোনো, দেখো কেমন লাগলো। থ্যাংক ইউ। এই ছিল আজকে অঙ্কিতার অভিজ্ঞতা, এবং অঙ্কিতার শেষে যেখানে বলছেন যে ওই নজর কাটানোর যে পদ্ধতি, আগুনের সামনে শুকনো লঙ্কা দিয়ে যেভাবে নজর কাটানো হয়, ইভেন ঠিক একইভাবেই কিন্তু আমি আমার বাড়িতেও নজর কাটাতে দেখেছি, সেম একই পদ্ধতি, তবে সেখানে ছিল শুকনো লঙ্কা এবং তার সাথে সর্ষে। আপনি যদি আগুনের মধ্যে এমনি শুকনো লঙ্কা বা সর্ষে ফেলে দেন, প্রচণ্ড খারাপ গন্ধ হয়, প্রচণ্ড ঝাঁঝালো গন্ধ হয়, সেখানে দাঁড়ানো যায় না। কিন্তু এই নজর কাটানোর যে রিচুয়াল, সেটা করার পর যখন আগুনের মধ্যে শুকনো লঙ্কা এবং সর্ষে দেয়া হয়, তখন কিন্তু কোনো রকম গন্ধ সেখানে পাওয়া যায় না। এই বিষয়টা কিন্তু বড়ই অদ্ভুত। আমি যখন প্রথমবারের জন্য ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছিলাম, আমিও খুব অবাক হয়েছিলাম। যাই হোক, এই ছিল আজকের এক্সপিরিয়েন্স, এই ছিল আজকের অভিজ্ঞতা। এবং কেমন লাগলো আজকে অঙ্কিতার এক্সপিরিয়েন্স জানাতে একেবারেই ভুলবেন না। অঙ্কিতা যেমনটা বলছিলেন যে অঙ্কিতা নিজেও জানেন না যে ব্যাপারটা সুপার ন্যাচুরাল নাকি একেবারেই নর্মাল কোনো ব্যাপার, আর তার সাথে এই নজর কাটানোর বিষয়টা তো রয়েছে। সব মিলিয়ে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান, নিজেদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করুন। এবং আরও একবার, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, আপনি জানেন কিভাবে শেয়ার করতে হবে, ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে, আর না হয় আপনি মেইল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করব। আপনাদের সবার সাথে দেখা হবে ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশনে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।